তো হাই সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল লাকিস ব্লগ। আগেই তোমরা দেখলে যে আমি রেডি হয়ে গেছিলাম, এখন বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। চলো দেখি কোথায় নিয়ে যায়, আমি ঠিক জানি না এখনো কোথায় নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই আমরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। আমাদের সঙ্গে এটাই হয়, যে কোনো অকেশনই হোক না কেন, ওর বার্থডে হোক আমার বার্থডে হোক, একটা টাইম আমরা ঠিক করেই বেরোবো, কিন্তু আরেকটা টাইমে আমরা বেরোই। আজ আমাদের বেরোনোর কথা ছিল 4:30, এখন বেজে গেছে 6টা। তো প্রতিবারই এরকমই হয়, দেরিই হয়, আগে আর বেরোনো হয় না। দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ রোডে উঠবো যেহেতু হেলমেট পরতে হবে, ওই কারণে দাঁড়িয়ে পড়েছি। এটা বিরক্তিকর কাজ, কার বলো তো এত সুন্দর সেজে গুজে হেলমেট পরতে ভালো লাগে, কিন্তু করার নেই কিছু, পরতেই হবে হেলমেট। তো দেখো ও নিজেও পরে নিয়েছে, আমাকে পরার জন্য ডাক দিয়েছে, আমি এখানে হেলমেট পরে নিলাম। এত সুন্দর সেজে গুজে, মাথায় একটা হেলমেট। আমরা জাস্ট ঘুরতে বেরোলাম। দেখো আমরা আজকে সাউথ সিটি মল যাচ্ছি। সাউথ সিটি মল। Yes. আমরা বেরিয়ে পড়ে ঠিক করি। দিনের বেলা যেটা ঠিক হয় সেটাই হয়, রাস্তায় বেরিয়ে যেতে হয়, ঠিক সেটাই আমরা করি, তাই তো? Yes. তাই তো। হ্যাঁ একদম। তো আমরা এখন চলে এসেছি, আমরা গেছিলাম ঘুরতে হচ্ছে ডায়মন্ড প্লাজা। তো এখানে দেখো আমরা ভিতরে যাচ্ছি, মানে মলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্যেই মনে হচ্ছে, দেখে দারুণ লাগছিল চারদিকটা দেখতে। এখন চলে যাচ্ছিলাম সোজা উপরে, কারণ আমার সঙ্গে যিনি আছেন তিনি তো আবার খাবার ছাড়া থাকতেই পারেন না, কারণ ওর ঘুরতে বেরোনো মানেই হচ্ছে ওর খাওয়া দাওয়া। তো চলো উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা উপরে এসে চলে এসেছিলাম ফুড স্টপে, এটা বোধহয় 4th ফ্লোরে ছিল। আর ও এখানে আমাকে দেখাচ্ছে বারবিকিউ নেশনে যাওয়ার কথা বলছিল আমাকে, তো আমি যাব না বলেছি, কারণ বারবিকিউ নেশনে অনেক অপশান থাকে আর তখন অত কিছু খাওয়া সম্ভব ছিল না। তো আমরা চলে গেছিলাম ফুড স্টপে, আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল টেবিলগুলো, আর সিঙ্গেল একটাও টেবিল ছিল না দুজনের বসার মতন, সব সব বুকিং ছিল। আর আমরা বসেছিলাম হচ্ছে গিয়ে শেয়ারেবল যে টেবিলগুলো হয় ওখানে বসেছিলাম দুজন মিলে, আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল। আর হচ্ছে গিয়ে দেখতে পাবে ও চলে গেছে খাবার অর্ডার করার জন্য। বললাম না, মানে ওর ঘুরতে বেরোনো মানেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, আর আমি হচ্ছে গিয়ে পুরো তার উল্টো, আমি বাইরের খাবার একদম পছন্দ করি। আর ও আমাকে এখানে বলছিল যে ক্যামেরাটা বন্ধ করে এসে দেখো কি অর্ডার দেবে, তা আমি ওকে বললাম তুমি দেখো কি অর্ডার দেবে, তুমি অর্ডার করো। আর এখানে একটা কনসার্ট টাইপের হচ্ছিল,
বেশ গান হচ্ছিল, ওই জন্যই আমার ভয়েস ওভার করতে হচ্ছে। মানে পুরো মলটাতেই গান চলছিল, আর ওখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো কাকিমা উঠে গিয়ে ডান্স করছে। আর খুব 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 সুন্দর লাগছিল জায়গাটা। আর সত্যি খুব দারুণ এনজয় করেছিলাম আমরা কালকে। আর এখানে দেখতে পাবে খাবার দাবার নিয়ে চলেই এসছে ও, আর এই সব অর্ডার করেছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর শুধু ছিল এই চকো লাভা ব্রাউনি, এটা ছিল। আর এই যে ও খেয়ে দে ক্যামেরার সামনে আসলেই মানে আমাকে বলতে থাকে ক্যামেরা ঘোরাও, অন্যদিকে ঘোরাও, আমাকে দেখিও না। তো এখানে এবার এটা খেয়ে নিচ্ছিলাম আমরা। তা আমরা এখন এটাকে খাচ্ছিলাম, আর ওকে বলেছি যে তুমি একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে ধরো। তা ও কনসার্ট যেদিকে হচ্ছিল সেদিকে ঘুরিয়ে ধরে রেখেছে। তা আমি বলেই যাচ্ছিলাম যে এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, তারপরে গিয়ে ঘোরালো এদিকে। তা আমরা এটাকে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে ডেজার্ট আইটেম খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর আমার ডেজার্ট আর আমার মেন কোর্স অতটা পছন্দ নয়, আমার স্টার্টার আর ডেজার্ট আইটেমগুলো বেশ ভালোই লাগে। তা আমি সব খাবারই ফার্স্টে খাওয়ার আগে ওকেই খাওয়াই, মানে খাইয়ে দিই, ও সেটাই করে আমাকে, তারপরে গিয়ে আমি খাই। তো তোমরা ভাবতে পারো যে বাড়িতে থাকলে কী করো, তা বাড়িতে থাকলে দুজনে দুজনার মতন দুজনার বাড়িতে খেয়ে নিই। যখন একসঙ্গে থাকি তখন এটা করি, মানে ফার্স্ট বাইটটা ও আমাকে দেয়, আর আমার কাছে থাকলে আমি ফার্স্ট বাইটটা দিই। আর এখানে দেখতেই পাচ্ছ আইসক্রিম নিয়ে চলে এসছে। তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম বসে। আর জানো তো কী হয়েছিল, ও না আইসক্রিমের গায়ে যে টিস্যুগুলো লেগেছিল আনার সময়, ঠান্ডায় টিস্যুগুলো লেগে গেছিলো আইসক্রিমের গায়ে, তা টিস্যুটা খেয়ে নিয়েছিল। তা আমি জিজ্ঞেস করছিলাম কী খেয়ে নিয়েছো, টিস্যু? তা বলছি হ্যাঁ। তো টিস্যু মুখ থেকে বার করছিল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম দুজনে মিলে। আর সব মিলিয়ে কালকে দিনটা খুব ভালোই কেটেছে। অবশ্য সবারই তোমাদের লাইফে জানবে, হয়তো তোমাদেরও হয় এটা, ভালোবাসার মানুষ সাথে থাকলে যে কোনো সময় ভালো কাটে বা ভালো হয়ে যায়। তো ওর সঙ্গে আমার থাকতে তো খুব ভালোই লাগে। আর খুব ভালো কেটেছিল কালকে সন্ধ্যাটা। আর এখানে ওর আইসক্রিমটা আমাকে খেতে বলছিল, তা আমি খাবো না বলছিলাম। তাও বলেছে যখন একটু টেস্ট করে দেখছি, না আমার বাটারস্কচ ফ্লেভার অতটা পছন্দ নয়, তাও খাই, একটু টেস্ট করে দেখি। তো আমি এখানে চুলটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম, আর ওখানে টেবিলে ডেকোরেশনের জন্য কিছু ফুল রাখা ছিল, ওখান থেকে একটা ফুল নিয়ে কানে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমরা গল্প করছিলাম, আর সামনে খুব সুন্দর গান বাজছিল, সেটাকে এনজয় করছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, অনেকেই নোটিস করেছো এতক্ষণে যে আমি কানের দুল পরিনি। আর কালকে আমি জানি প্রতিবারই এটা আমার সঙ্গে হয়েই থাকে,
পুরো সাজ কমপ্লিট কোনো দিনও আমার হয় না। সাজের মধ্যে কোনো না কিছু ভুল আমি করবই। তো কালকে কানেরটা পরতে ভুলে গেছিলাম, তা রাস্তায় বেরিয়ে মনে পড়েছিল যে কিনবো। আর ও দেখো এখানে মুখটাকে কেমন একটা করেছিল, তা আমি বললাম তাকাও, এখানে চোখ মেরে দিল একটু। আর রাস্তায় বেরিয়ে ভেবেছিলাম কিনবো, কিন্তু ভুলে গেছি। আর ও দেখো এখানে গানের তালে তালে মাথা নাড়াচ্ছে। আমরা দুজনেই গান খুব পছন্দ করি, আর এখানে গান হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো আমি কান থেকে ফুলটা খুলে নিলাম, কারণ এখন বেরোবো আমরা। আর এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভ্যালেন্টাইন্স ডের ঘোরাফেরা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি পার্কিংয়ে। আর ওই যে ও যাচ্ছে আগে। আর এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, প্রায় 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়ি যেতে তো অনেকটা টাইম লেগে যাবে। আর এই টাইমটা রাস্তায় অনেক বেশি জ্যাম হয়, ওখানেও অনেকটা টাইম চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এই দেখো আমরা পার্কিংয়ে চলে এসেছি। আর ওই যে যাচ্ছে আগে, গাড়ির ওখানে আগে যাচ্ছে। আবার সেই হেলমেট পরতে হবে। আর জানো তো হেলমেট খোলার পরে না, খোলার পরে মাথাটা দেখে মনে হয় কি মাথার উপর থেকে ঝড় বয়ে গেছে। তো এই দেখো চলে গেছে, ও গাড়ি খুঁজছে, এখনই আমাকে বলবে হেলমেট পরো আগে। তো পরে কথা হচ্ছে। বাড়িতে যাচ্ছি। আমরা এখন বাড়িতে যাচ্ছি। ঘোরা আসতে কতদিন? বাড়ি যাচ্ছি এখন। তো আর কথা বলা হয়নি, এখন বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি আমরা। ও আমাকে ছেড়ে এখনই বাড়ি চলে যাবে। তো তোমরা সবাই জানিও তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।